হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগে আমি অনেক ভিডিও করেছি এই ইলেকশন সংক্রান্ত, এবং তাতে প্রত্যেকটা ভিডিওতে আমার সাড়া বা রেসপন্স আমি যথেষ্ট পাচ্ছি। এবং আগেও বলছি, এখনও বলছি, পরেও বলবো, যে ভিডিওগুলো আমি করি, যে বিষয় নিয়ে আমি ভিডিও করছি, যে সাবজেক্ট ম্যাটার নিয়ে আমি করছি, মাথা কুড়ে মরে গেলেও আপনি ইউটিউব ঘেঁটে এই ভিডিও পাবেন না। কারণ এই ভিডিও করতে গেলে এক্সপিরিয়েন্স লাগে। এক্সপিরিয়েন্স হোল্ডার না হলে এগুলো করতে পারবে না। কারণ যারা ইউটিউবে ভিডিও করছেন তারা এখান থেকে একটু চুরি করে, ওখান থেকে একটু চুরি করে ভিডিও বানিয়ে দিচ্ছেন। কিন্তু যে ভিডিওগুলো আমি করছি এর জন্য যথেষ্ট এক্সপিরিয়েন্স দরকার। কারণ এক্সপিরিয়েন্স না হলে আপনি যত ঠকবেন তত আপনি আস্তে আস্তে 24 ক্যারেট বা 22 ক্যারেট সোনাতে রূপান্তরিত হবেন। যদি আপনি না ঠোকর খান তাহলে কিন্তু কখনোই আপনি পাকা সোনায় পরিণত হবেন না। তো যেহেতু আমরা বারবার ভোট করেছি, বিভিন্ন সময় বিভিন্ন রকম আমরা শিক্ষা পেয়েছি। তো আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব শিফটিং ডিউটি হওয়ার সময় আপনি কিভাবে থাকবেন। ওই সময় কিন্তু প্রিজাইডিং অফিসার হিসাবে আপনাকে খুব সক্রিয় থাকতে হবে। তো মনে হতে পারে শিফটিং ডিউটি কি, আসুন আমরা এটাকে নিয়ে বর্ণনা করি। তার আগে অবশ্যই আপনারা অনুরোধ করবো, দয়া করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। কারণ একটা ভিডিও করতে আমাদের অনেক তথ্য সংগ্রহ করতে হয়, অনেক তথ্য নিয়ে তথ্যবহুল ভিডিও আমরা বানাই। আমরা এই জিরো ট্যালেন্টের হা হা হো হো হি হি ভিডিও নয়। তাই আমাদের জন্য এখানে অনেক পরিশ্রম করতে হয়। তার জন্য একটা সাবস্ক্রিপশান আশা করতেই পারি। শিফটিং ডিউটি 12টা বেজে গেছে, কিংবা 10টা বেজে গেছে, কিংবা 11টা, 11:30টার পরে লাঞ্চ খাবার সময় হয়েছে, কিংবা আপনার ফার্স্ট পোলিং বললো আমি একটু বাইরে যাব, সেকেন্ড পোলিং বললো বাইরে যাব, থার্ড পোলিং বললো বাইরে যাবে। এটা নাম শিফটিং ডিউটি। স্বাভাবিক তখন ফার্স্ট পোলিংয়ের জায়গায় আপনাকে বসতে হবে, কারণ আপনি প্রিজাইডিং অফিসার, মানে আপনি অল ইন অল। আপনি প্রিজাইডিং অফিসার মানে আপনি ফার্স্ট পোলিং, আপনি সেকেন্ড পোলিং, আপনি থার্ড পোলিং, আপনি প্রিজাইডিং অফিসার, পুরো বুথের সর্বময় কর্তা আপনি। কারণ আপনাকে সেনাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। তাই যখন আপনি ফার্স্ট পোলিংয়ের জায়গায় বসলেন, সমস্যাটা কী হয় না, ফার্স্ট পোলিং যেখানে কাজ করে গেছেন আপনি হয়তো জানলেন না, তারপরেতে আপনি শুরু করে দিলেন। কিন্তু যে কাজটা ফার্স্ট পোলিং করে গেছিলেন সেটা কিন্তু অসমাপ্ত হওয়ার পরে কিন্তু আপনি নেক্সট ধরে ফেলেছেন। ফলে ওটা কিন্তু কী হবে, ওর হয় হাতে কালি পড়বে, বা 17A লেখা হবে না। 17A লেখা হলে হাতে কালি পড়বে না, ফলে একটা বিধি বিচ্ছিরি ব্যাপার হবে। তাই কি করবেন, শিফটিং ডিউটি হওয়ার সময় ফার্স্ট পোলিংকে আপনি বলবেন যে মাস্টারমশাই, কি স্যার, কি দাদা, কি ভাই, আপনি খেয়ে আসুন, আমি আপনার জায়গায় আসি। যখন আপনি তার জায়গায় বসবেন তাকে বলবেন যে আপনি কোন পর্যন্ত কাজ করেছেন। যেমন ধরুন হয়তো নামটা ডেকেছি, কিন্তু মেল বা ফিমেল যে আইডেন্টিফিকেশান সেটা তিনি করেননি, তাহলে কিন্তু মেল ফিমেল সমস্যা হতে পারে। যদিও এটাকে অন্যভাবে মেলানো যায়, কিন্তু আমরা এটাকে সত্যের পথ নেব না কেন। তাই আপনাকে তার কাছ থেকে জেনে নিতে হবে যে কোনখানে পর্যন্ত আপনি করেছেন, তারপর থেকে শুরু করবেন। যখন সেকেন্ড পোলিংয়ের জায়গায় আপনি বসবেন তখন 17A কোন ব্যক্তিটির লাস্ট নাম লেখা হয়েছে, তিনি হাতে কালি নেওয়ার পরে তিনি কি ভোট দিয়েছেন, এটাকে আপনাকে লক্ষ্য করার পরে আপনি নেক্সটটাকে ইস্যু করবেন। না হলে কি হবে, যত কিছু 17A সঙ্গে ভোটিং মেশিনের যে ডিসক্রিপেন্সি হয়, 17A কম ভোটে বেশি, 17A বেশি ভোটিংয়ে কম, তার সব কিছু কিন্তু এই ভিড়ের সময় বেশি হয় এবং শিফটিং ডিউটিও বেশি হয়। তাই যখন আপনি বসবেন তখন বলবেন যে শেষ কোথায়, না এই ব্যক্তিটি উনি কি নাম নথিভুক্ত আছে, ওনাকে কি তার লাস্ট ডিজিট বা এপি উন্মুক্ত রাখা হয়েছে, আগে ভালো করে জেনে নিতে হবে, তারপরে আপনি কাজ শুরু করুন। 3 নম্বরের কাজটা আরও কঠিন। থার্ড পোলিং কেন বললাম কঠিন, না থার্ড পোলিংয়ের কাজটা শুধুমাত্র সুইচ টিপা মনে হতে পারে, কি যখন আপনি তার জায়গায় বসছেন, ধরুন উনি বাটন টিপে দিয়েছেন, কন্ট্রোল ইউনিটে বাটন টিপেছেন, আর একজন বয়স্ক লোক তিনি ভাবছেন যে ওনার ভোট হয়ে গেছে, তিনি ভোট না দিয়ে বেরিয়ে গেছেন, তাহলে কিন্তু 17A সঙ্গে মিলবে না। তাই আপনি যখনই থার্ড পোলিংয়ের জায়গায় বসবেন আপনি তাকে এই কথা বলবেন যে আপনি যাকে শেষ ব্যালট ইস্যু করেছেন, যতক্ষণ না পর্যন্ত বিফ আওয়াজ হচ্ছে, ভোটিং আওয়াজ আপনি শুনছেন, উনি ভোট দিয়ে বেরোচ্ছেন, তারপরে আপনি বসুন। এই যেগুলোকে আমি বলছি এগুলোকে শুনে আপনাদের ভয় বলে বাবা এই সব জিনিস নিয়ে ভিডিও করছেন,
কিন্তু মনে রাখবেন, কখনো লাখ টাকার জন্য মারামারি হয় না, 10 টাকার জন্যই মারামারি হয়। কখনো আপনার বিশাল বড় ডিউটি নিয়ে আপনার সমস্যা হয় না, সামান্য একটু গাফিলতি, নেগলিজেন্স, সেটা নিয়েই কিন্তু সমস্যা হয়, যা সমস্যা আপনাকে পরে পোয়াতে হবে। তাই এটাকে ভালো করে খেয়াল রাখুন। সে কথাগুলো বলছি, মন দিয়ে শুনুন। ভালো থাকুন। হ্যাভ এ গুড ডে। থ্যাঙ্কস।